এখন আমার 10,000 টাকা আমি 2 টাকা করে মিলাই দিই। একজনের প্রেম হয় 10 জনের। তো বিয়ে বাড়িতে এ হচ্ছে মূল কাণ্ড। তো চলেন আজকে গাড়িটা নিয়ে বেরোইতেছি, আজকে যাই বিয়ে বাড়িতে। আজকে সেই রকম মজা হবে বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে ব্লগ তো আপনারা প্রায় প্রতিদিনই প্রায় পাবেন, প্রতিদিনই বলতে সপ্তাহে পাবেন। আজকে যত সব মেয়ে আছে, যত গাড়ি মানে বিয়ে বাড়িতে যত মেয়ে থাকবে সব আমার গাড়িতে ওঠামো, কারণ আমার গাড়ি নতুন। বিয়ে বাড়িতে কত মায়া দেখবো সোহাগ, তুমি তো কালকে বলছিলাম আমার যে ভাই তুমি আহ মানে সোহাগের মাধ্যমে আজকে আসছি। মায়া দেখছিলাম অনেকগুলো মায়া দেখছো না? দেন আর দাঁড়ায় থাকবেন না। কে নিব? কত টাকা নিবার না? 500 টাকা কমাই দি। মানে 1 1 2 3 4 5 6 6টা ধাপ পার করে দেখতে ফেলছি। আর গেটের ভিতরে তুফান চলতেছে, সোজা আলাপ দিবে শরীরতে মুখ দিয়ে একদম ক্যামেরাও নষ্ট করে ফেলাইছে। কটা খাও? কি বড় বড় আড্ডি! উফ, মানে আমার গরু ঠ্যাং দিয়েছে আমার পাতের মতো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আর আজকে বিয়ে বাড়িতে এই যে গাড়িটা নিয়ে, এই গাড়িটা সকালবেলা সুন্দর করে ওয়াশ করানোর পরে তাও অনেক ময়লা দেন কেদা, মানে সকালে অনেক কেদা ছিল। কালকে ঢাকা গেছিলাম আমি, আসার পর আমি সকাল গাড়িটা ওয়াশ করছি, এত সুন্দর করে পরিষ্কার করছি। কিন্তু আসার পরে দেখি গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, মানে বৃষ্টিতে ভিজে গেছে। আর হালকা পাতলা কেদো আছে, ওই রকম কেদো নাই যে একদম ভরপুর কেদো, ওই রকম তাও কিছু নাই। আজকে যাবো বিয়ে বাড়িতে, বিয়ে মানে আনন্দ বিলাস। আর প্রেম হয় একজনের, বিয়ে হয় 10 জন, সরি আমি উল্টাটা বলছি, বিয়ে হয় একজনের, প্রেম হয় 10 জনের। তো বিয়ে বাড়িতে এ হচ্ছে মূল কাণ্ড। তো চলেন আজকে গাড়িটা নিয়ে বেরোইতেছি, আজকে যাবো বিয়ে বাড়িতে। আর পিছনে এলো ভাবি গো বাড়ি। আর পায়ে অনেক কাদা আছে, আজকে একদম সাদা সিধা হয়ে বেরোইছি, কোনো জুতা টুতা কোনো কিছু পরি না, কারণ বৃষ্টি দিনে দেখেনি, বৃষ্টি পড়তেছে। এই যে আমার হাতে দেখেনি যে পানি, আমার গাড়িতেও ভিজে গেছে বৃষ্টিতে। তো গাড়িটা নিয়ে এখন বেরোমো, আগে ভাবিদের বাসায় পাও দিয়ে গাড়িটা নিয়ে রওনা হয়। ও মাই গড, ও বাবা, আল্লাহ গো বাঁচাইলো। তো ফাইনালি এখন গাড়িটা নিয়ে বেরোইতেছি। গাড়িটা অলরেডি আমি এখন স্টার্ট দিয়ে দিলাম। তো আজকে যাবো মূলত বিয়েতে 2টা গাড়ি যাবো, আমি আমার একটা গাড়ি খুব কাছে গলে মানুষের গাড়ি, আতিক ভাই যে গাড়িটা চালায় আর কি, ওইটা আমাদের এক ছোটো ভাই সোহাগ, ও নিয়ে যাবো। তো আমি এখন গাড়ি নিয়ে বেরোইতেছি। আর এই হ্যান্ডব্রেকটা এখন গাড়িটা নামাইলাম। আর এই যে আমার গাড়িটা সিডি লাগাইছি নতুন, আগে যে সিডি ছিল ওইটা প্রবলেম ছিল, বাঁচতো না। আর নতুন সিডি লাগাইছি। আর এখন গাড়িটা কিন্তু আমার যাইতেছে, এখন ডাইন দিকে যাবো যেহেতু, আর সেহেতু ডাইন ইন্ডিকেটার দিয়ে আমি এখন এই যে গাড়িটা নিয়ে বেরোইতেছি। ওয়াল্লাহ, আল্লাহর নামে রওনা হইলাম। তো চলেন আজকে যাই বিয়ে বাড়িতে। আজকে সেই রকম মজা হবে বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে ব্লগ তো আপনারা প্রায় প্রতিদিনই প্রায় পাবেন, প্রতিদিনই বলতে সপ্তাহে পাবেন। তো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমাদের এলাকা অনেক বৃষ্টি হয়েছে আজকে, অনেক বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা খুব ভালো, মানে অন্যরকম একটা পরিবেশ, শান্তশিষ্ট তৈরি হয়েছে। আর সোহাগ আমার জন্য দাঁড়া রয়েছে। আর এখন আমি ওর কাছে যাবো, যাওয়ার পর 2টা গাড়ি মিলা আমরা 2জন বিয়ে বাড়িতে যাবো। আজকে যত সব মেয়ে আছে, যত গাড়ি মানে বিয়ে বাড়িতে যত মেয়ে থাকবে সব আমার গাড়িতে ওঠামো, কারণ আমার গাড়ি নতুন, কারণ মায়া মানে সবসময় নতুন নতুন জিনিস চায়। তাই আমি সব আজকে আমার মেয়ে মানে যেতগুলা মেয়ে পাবো সব আমার গাড়িতে ওঠামো। এই যে সোহাগ আমার জন্য দাঁড়ানো ছিল, সোহাগ আইসা পড়ছে অলরেডি 2টা গাড়ি মিলে যাবো আমরা বিয়ে টিভি। তো আজকে সব যতগুলা মেয়ে মানুষ থাকবো সব আমার গাড়িতে ওঠামো, পোলা মানুষ সব তোমার গাড়িতে দেবো, ঠিক আছে? তা আগাও। তো আমরা এখন এই যে বিয়ে বাড়িতে এখন রওনা হইলাম আল্লাহর নামে। তো এই যে যাইতেছি, সোহাগরে আগে দিছি আমি পরে, কারণ ও বিয়ে বাড়ি চিনে, তার জন্য ওরা আগে দিয়ে দিছে। আমি যেহেতু চিনি না, তার জন্য আমি আর পিছন যাবো। কারণ কালকে হয়তো বিয়ে বাড়িতে মনে হয় গেছিল, কালকে ওই জায়গা থেকে একটা টিপ মারছে। আজকে আমি নতুন ওই জায়গার। তো চলেন বিয়ে বাড়িতে যাই আগে।
আর বেসিক্যালি আমরা চলে আসলাম আমাদের এই যে বিয়ে বাড়ির গাড়ি, আরেকটা গাড়ি ওইদিকে গেছে লোক নিয়ে আসতে, বাট আমি এখানে দাঁড়াইছি, ওনারা এই যে রাস্তা দিয়ে আসবে এইখান দিয়ে আইসে বাট এই গাড়ি তুলবে, কারণ ওইখানে রাখার জায়গা বেশি একটা নাই, একটু রিক্স লাগে, তার জন্য গাড়িটা এই পাশে একটু চাপাই রাখতেছি আমার ভিতরে। আর যে আমাদের যে বিয়ে বাড়িতে যারা যাবো সবাই এখানে দাঁড়ায় আছে, আরও লোক আসতেছে, কিছু লোকজন আসতেছে, আর তাদের জন্য আমরা দাঁড়ায় আছি। আর একটা বাস যাবে, কোনো বাসটা সামনে, আরেকটা যে গাড়িটা যাবে গাড়িটা লোক আনতে গেছে অলরেডি, আমি একা দাঁড়াইছি এখানে, দাঁড়ায় রয়েছি, ওনারা এইদিকে আসবে বলে তাই এখানে দাঁড়াইছি। আর এইখানের আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর, বাতাস ফুলের ভিতরে ভালো লাগতেছে। এই যে আমার দোস্ত কতগুলো আয়া পড়ছে এই জায়গা বিয়ে বাড়িতে যাবো। পোলা তোমার কি লাগে তোমার গো? আমার আপন চাচাতো ভাই। তোমার আপন চাচাতো ভাই না? তো যাই হোক, আমরা একটু পরে এখান থেকে রওনা হম আল্লাহ নামে নিয়ে। জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে আবার নতুন একটা জায়গায় চলে আসলাম, যে জায়গায় সোহাগরে পাঠাইছিলাম। এখন এই জায়গায় দুইটা গাড়ি আছে, এই যে সোহাগ ও নিয়ে যাবো ওইটা, আর আমি নিয়ে যাবো ওইটা, দুই ভাই যাবো আজকে। আর সাথে একটা বাস যাবো, তো বাসের কথা বলতে পারি না, ওনাদের লোকজন হয়েছে বেশি, তো আমরা দুইটা গাড়ি একই জায়গায় রাখছি। আর ওনারা এইখান দিয়ে বেরোবো বলছিল, ফার্স্টে ওই জায়গার কথা বলছিল একটা জায়গায়, কিন্তু এখান থেকে বেরোবো না, যেহেতু বৃষ্টি হয়েছে, রাস্তা অনেক কাদা, বেরোইতে পারবো না। পরে এই যে ওনাদের বাসা আবার এই দিক দিয়ে কাছে, এই রাস্তা একটু টনটনা আছে, একটু শুকনো আছে, একটু বললো, যার কারণে ওনারা একটু ঘুরে হলো এই দিক দিয়ে আসবে। আর আমরা দুইটা গাড়ি নিয়ে এখানে দাঁড়াইছি, দেন আমরা এখান থেকে বিয়ে বাড়ি যাবো। আজকে বিয়ে বাড়ি যে কত মায়া দেখবো সোহাগ, তুমি তো কালকে বলছিল আমার যে ভাই তুমি আহো, ওই মানে সোহাগের মাধ্যমে আজকে আসছি। হ্যাঁ গেলে দেখতে হবে, যাও কতগুলো মায় দেখছিলা? অনেকগুলো মায় দেখছো না? এর লেগে সোহাগ আমার ডাকছে কে ভাই তুমি আহো, তোমার লাগবো, তোমার ছাড়া হইব না। পরে আমার নিয়ে আইলো, মানে আজকে বাড়ি চাইলাম, আজকে ঢাকা যেতে চাইলাম, ঢাকা ক্যান্টনমেন্টে ওইখানে একটা দাওয়াত ছিল বিয়েতে। পরে ভাবলাম ওইখানে যাবো না, ওর জুলুমেতে মানে আমি এই জায়গায় আইসা বললাম, তো দুইজনে যাবো আজকে বিয়েতে। এখন বিয়ে বাড়িতে আসছি, যে জামাই আইসা পড়ছে, এতক্ষণ জামাই অনেকক্ষণ যাবত বসে আসছিলাম। ভাই ওঠেন ভাই, 3 ঘন্টা ধরে বসে আছি ভাই। এই যে উঠে পড়ছে আলোকজন গো ভাই, কি জুতা পরবো তো? জুতা স্যান্ডি ওটা বুঝা দেন না। না 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 পাও সেটা লাগবে না আন্টি, না না থাক আন্টি না। যাক, মায়ের ভালোবাসা আসলে সবচেয়ে বড় ভালোবাসা, আর পুরো কোনো ভালোবাসা আসলে হয় না ভাই। আঙ্গুর দুইটা আমরা হেডে বাইছেন না তুমি উঠো আগে শাশুড়ি সাবলা না দেন আগে পানি জোরে দেন, হ্যাঁ রিদা দি একটু ফেলাবার দিন। যাই আচ্ছা একটু খেলে হবে সামনে হইছে আন্টি। ভিডিও করতেছে। পৃথিবীতে সবার উপরে ভালোবাসা, তার উপরে নাই। দেন এই নো আর দাঁড়ায় থাকবেন না। কে নিব? সম্মান কত দেখামো ওইভাবেই তুমি দেন কেমন মানুষ?
510 টাকা আন্টি আমাদের 510 টাকা 510 আন্টি একদিন কষ্ট করে আন্টি আমাদের আশীর্বাদ আচ্ছা 10,000 চাইছে না একটু দিও তো আমারে লাগবে পরে দিই আচ্ছা আমি 10,000ই দিব। হ্যাঁ? এখন আমার 10,000 টাকা আমি 2 টাকা করে মিলাই দিব। আমরা 10,000ই দিব। এমন করতেছেন এটা একটা জাস্ট হাদিয়া, এটা কিন্তু বড় কিছু না, এটা একটা মনে মানে দুজন একটা কমিউনিকেশন জাস্ট। এই হাদিয়ার জন্য 10,000 বলছে, 10 টাকা নোট বার করলে যদি 10,000 এ দিতা আমি দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি তো। আপনি জানি নেবেন এনে কত? আচ্ছা 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 বুঝতে পারছি। কত? ওই যে দেখেন বলে 10 টাকা এটা কত? বিপদে পড়ে গেলাম তো। চ্যানেল আছে চ্যানেল আছে না না না, এই যে 10,000 মিলাই দিছি তো নাকি মিলাইতেছে ভাই, হ্যাঁ মিলছে। তাহলে 10,000 টাকা নোট দেওয়া লাগবে। ঠিক আছে এইভাবে যদি আগে কও তো তাহলে তাহলে এই হিসেবে বলতে ভুল করতেছেন নিতে ভুল করতেছেন কেন দিস ইজ নট आवर ফোন আপনাদের ভুল না বলাটা ভুল হইছে নেওয়াটা ভুল করতেছেন কেন যত বলতেন তত পারবে। থাকদা কত টাকা নিবার হবে না 500 টাকা কমাই দি না 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 এটা আমি কইতেছি 10,000 টাকা ধার করে দেওয়ার না 500 টাকা কমাই দি আচ্ছা আচ্ছা তাহলে থাক এমনি গেছে তাহলে আমাদের কিছু ধার দেয় না পরে আমি শুরু করে দেব আচ্ছা আর কথা কই না তো। রাখার কি আছে? জিনিসটা হইতাছে আমি বলি আচ্ছা আমি একটা জিনিস বুঝাই। হ্যাঁ এইখানে এত মানুষজন আছে, ঠিক আছে, সবার সামনে এইসব টাকা আপনাদের মাঝে এই জিনিসটা থাক, কিন্তু এটা আপনাদের চাহিদার উপরে। এইটুকু বিশ্বাস রাখেন, এটা আপনাদের চাহিদার উপরে। এই গুণ কত? 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 1500 এই কত? কত? 22 টাকা ঠিক আছে নিষেধ করা হচ্ছে হ্যাঁ নিষেধ করা হচ্ছে আপনাদেরকে বলা হয়েছিল এই জিনিসটা মাইরেন না, এই জিনিসটা বলা হয়েছিল আপনাদেরকে আগে।
ভাই শেষ করে আমার শেষ করে কেমন করছে ভাই মারো না অন্য মারো আর কত হয় ভাই তোমার গাড়ি থেকে আমি দিতেছি আর এই যে খাবারের বৈঠকে ঢুকলাম আমরা খালি আছে আমি শখ হচ্ছে কোন পাশে এই পাশে যাও আমরা এই পাশে বহি এখানে খাবার দাবার চলতেছে আমরা এই পাশে বমুনি এই ফ্যান আছে ফ্যানের নিচে বমু যাও খাবারের বৈঠকে বসতেছি এই যে একটা খাবার অলরেডি শেষ হয়েছে আর এখন এই যে আমরা 4টা ড্রাইভার আছি 2জন আর একজন আর 3জন মিলা বমু 3জন এখন আমরা 2 নাম্বার বৈঠকে আছি 2 নাম্বার না কয় নাম্বার বৈঠকে আছি 2 নাম্বার না আমরা 6 নাম্বার আমরা ও আল্লাহ তার মানে 1 2 3 4 5 6 6টা দা পার করে ফেলছি দেখতে ফেলছি আর গেটে ভিতরে তুফান চলতেছে সোজা আলাপ দিবে শরীরতে মুখ দিয়ে একদম ক্যামেরাও নষ্ট করে ফেলাইছে মানে আমার ক্যামেরা গুলো হয়ে গেছে ভিতরে একদম অবস্থা খারাপ তো চলো না এখন আমরা খাবার দাবার করবো খাবার দাবার আছে তো আমাদের এখানে এই অলরেডি আমাদের টেবিলে খাবার আছে বলতে ডিম সালাদ আর সবজি আর পোলাও দিচ্ছে বাইরের পাতে একই দিছে এই যে সোহাগের পাতে একই দিছে আমার অলরেডি আমরা যেগুলো আসছে আর কি টেবিলে এগুলো এখন খাবো তারপর দেখি কি দিতেছে আমাদের খাওয়াই দেয় তোমার ভাই ধরো একটু খাও খাই না গরুর মতো করে কামড়াই খাইতেছে আরেকটা আছে রোস্ট সবাই একটা করে দিছে আমার 2টা দিছে একটাই একটা হাড্ডি মাটি দিন আছে এনে দিয়ে যান হাত দিয়ে যান এটা হ্যাঁ ধন্যবাদ অনেকগুলো হার নিছি গুরুত্ব দিচ্ছি হার শাক আড্ডি খাবো করা কটা খাও কি বড় বড় আড্ডি উফ মনে আমার গরু ঠ্যাং দিয়ে আছে আমার পাতের মধ্যে পাতে আরো বেশি দিচ্ছে হাড্ডি দিয়ে হাড্ডি হাড় ফ্রাইডি হাড় গুস্ত নাই যে পাতে দিচ্ছে সোহাগের পাতে সব গুস্ত এই যে বাইরের পাতেও যা আছে সবই গুস্ত ভাই খান বেশি বেশি করে খান পাতে দই আইসা পড়ছে অনেকখানি দই দিছে বাইরে কুমাই দিছে আমি বুঝলাম না বাইরে এখানে এসে শেষ হয়ে গেছে গা আমার অনেক শেষ হয়ে গেছিল বাইরে সব লাস্টে পাইলো কেন খাও ভাই খাও এই যে বিয়ে বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম সোহাগ আর আমি আর একটা ভাই ওই যে সামান্য গেছে তো ওই যে এখানে গাড়ি ভাইচা গেছিল প্রায় একটু যেন বাইচে গেছি বাড়ির যে বিয়ে বাড়ির গেট এদিক দিয়ে গাড়ি ঢোকাইছিলাম ওইখানে গাড়িটা ভাইচা গেছিল পরে 3-4 জনের গাড়ি ধাক্কাইলো আমি স্টারিংয়ে বোয়া সোহাগ নিচে খালি খেয়ার দিল কারণ ওর প্যান্টের অবস্থা খুবই খারাপ আর দিয়ে খেয়াটের বইরে একদম বাজে অবস্থা পরে ভাই তোমার এনে কাজ আমি বললাম কে ভাই গিয়েছে পরে আমার শরীরের অবস্থা খুব খারাপ করে দিলা কইলে আমি বললাম যে আমি তোর করি নাই গাড়ি করছে তুমি পিছনে যায় খেয়ার দিছো চাকার তোলো চাকাই তোমার দিছে আমার তো কিছু না কারণ তুমি খেরের কষ্ট দিছো তোমার কষ্ট দিব না এটা তো হয় না আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে গাড়ি বলকে যাইতেছি দেন ওই যে পোলা পানে দেন ডিস্টার্ব করতেছে গাড়িগুলা ওই যে পোলা পানে আমার গাড়ি এটা সোহাগের গাড়ি এটা আর একটা বাড়ির সামনে গাড়ি রাখছি খুব সেফলি একটা জায়গা কারণ মাঝখান দিয়ে রাস্তা আমরা সাইডে আছি আর আমাদের সামনে একটা মসজিদ এই পাশে কবরস্থান আসসালামু আলাইকুম হালাল কবর তো কবরস্থান যারাই দেখবেন তারাই কবরবাসীকে সালাম জানাবেন এই পাশে একটা কবর আছে আর তার সাথে আমার গাড়িটা রাখছি যে সোহাগ আর আমি সোহাগ অলরেডি আমার গাড়িতে সেলফি উঠতেছে পরে ও গাড়িটা দেখছিল না আজকে ফার্স্ট দেখতেছে ভাই গাড়ি কবে নিয়ে আসছো এমনি এমনি পরে বললাম আর কি এমনি এমনি নিয়ে আসছি এই তুমি কি বলো তোমার কি দিবা গুদুম গুদুম কি জানি কইলা এ না হ্যাঁ
ও ভয় পাইতেছে, লজ্জা পাইতেছে যে কি কইলো। তো আর কি, তো চলেন এখন একটু গাড়িতে একটু বসা, কারণ খাওয়া দাওয়া করছে, একটু রেস্টের প্রয়োজন আছে। আর সোহাগ আর আমি দুজন মিলে একটা গাড়ি ভিতরে উঠবো, হয় ওরটার ভিতরে উঠবো না আমারটার ভিতরে উঠবো, দুইজনে একটা ভিতরে উঠা তেন বসে একটু আড্ডা টাড্ডা দিমু, পেটটা একটু সান্ত্বনা দিমু, কারণ খাইছি, খাওয়ার পর একটু রেস্ট নেওয়া দরকার। চলেন একটু রেস্ট করি। এটা কি মালা দিছ? কি মালা দেয় তোমরা? কি কি মার্কে দাঁড়াইছিলা? তোমার মালাটা আমার দেওছি ভাই, দেও দেও। সোহাগ মালাটা দিব না, আমি কইলাম মালাটা দেও, মালাটা দিব না। দেও, আমরা ভোটে দাঁড়াবো, দেও দেও। ওই পিছিয়ে খেপছি। এই যে এতক্ষণ আমরা গাড়িতে বৈশা লুডো খেললাম, আমি খেলালাম, এই যে ভাইয়া ছিল, কারণ এই ভাই এলো আমাকে কাজ, যখন খাবার খাইলাম তখন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। আমাদের এলাকায় থাকে, হয়তো চিনি না, হয়তো ভাই ফাঁকে থাকে, মুন্সিগঞ্জ নাকি কোন জায়গায় থাকে বললাম, মুন্সিগঞ্জে না। তো আজকে আসলে, আজকে এই জায়গায় আসছে বিয়েতে দাওয়াত খাইতে, আমরাও কিন্তু গাড়ি নিয়ে আসছি। তো অচেনা মানুষের সাথে হুটহাট মানুষের কিন্তু পরিচয় হয়ে যায়, হয়তো কোনো একটা চলে কিংবা কোনো কিছুতে, মানে যে কোনো যে যেমনি পরিচয় হইতে পারে। তো আমরা খাবার পয়সা একদম পরিচিত হয়ে গেছি। ভাই ফার্স্ট আমার সাথে কথা বললো না, আমি ওই যে কথা বললাম যে ভাই দিলে মিলে গেল। ছোট ভাই আমার লুডো খেলো, আমরা তিনজনে লুডো খেলাম বিয়ে বাড়িতে আইসা, কারণ ওদিকে অনেক মানুষ আড্ডা দিতেছে। আমি এটা কভার থাকতেছি, আমি তিনটা দিনে হারছি, মানে ফার্স্ট, মানে প্রথম যাই হোক, আমি কিন্তু 3 বারে ঠকছি লুডো খেলে এখানে বৈশা। ভাই কিন্তু 3 বারে দিচ্ছে, এই যে ছোট ভাই 2 বার সেকেন্ড হয়েছে, আমি 3 বার লাড্ডু হয়েছি ভাই। আর ভাই প্রতিদিনই খেলে লুডো খেলে অভ্যাস, বড় ভাই আছে, ভাবি আছে, মানে বান্ধবী আছে, এগুলো খেলে অভ্যাস, সবার খাই অভ্যাস। আর আমার তো সবার খাই অভ্যাস নাই, সবাই আমার মানে খাইতে আমার পথে বয় দিচ্ছে, মানে সবাই 4টা বাইকে থাকে, আমার হলে 2টা আড্ডা পাকে না। তো আর কি সবাই বসে একটু আড্ডা টাড্ডা দিলাম। হয়তো বা আমাদের সম্পর্কটা আজকে এখানে শেষ হইতে পারে, কোনোদিন নাও দেখা সাক্ষাৎ হতে পারে, কিন্তু ভিডিও করতেছি একটু জেনেই ছাড়তেছি, কিন্তু সারা জীবনের স্মৃতি সেখানে থেকে যাবে, সেটা হয়তো অনেকে জানে না। তো আজকে ভাইয়ের সাথে পরিচয় হইতে খুব ভালো লাগলো আমার, আর বৈশা আড্ডা টাড্ডা দিলাম, অনেক ভালো লাগলো। তো চলেন আমরা একটু পরে এখান থেকে বিয়ে বাড়ি থেকে বেরোবো। আমরা ভাই আর ভাবিরে নিয়ে বিয়ে শাদী শেষের দিকে এখন বাড়ির দিকে চলে যাইতেছি। যে ভাই গান বাজানোর লেগে খেপা ধরে গেছে গা, বাংলা গান দিবার লেগে কইছি বাংলার হিন্দি যেটাই দেন দেন। আর পিছনে খুব বড় ভাইরা আছে, খুব খেপা ধরে গেছে গা আমার উপরে, গান দিতে দেরি হইতেছে কিনি গা। ফাইনালি আমরা বিয়ে বাড়ি থেকে মানে পোলার বাড়িতে এসে বসি। আর এই যে গাড়িতে একদম অন্ধকারের ভিতরে রাখছিলাম, মানে বিকালে যেখান থেকে রওনা হয়েছিলাম সেখানে আছি। আর ওই যে বিয়ে বাড়ি ওইখানে লাইট জ্বলতেছে, হয়তো আমার ক্যামেরা দেখা যাইতেছে না, কিন্তু যখন বক্সে সাউন্ড শোনা যায় হয়তো কফি রাইড হবে কিনা তাল্লা বাকি বেলা জানে। তারা এই যে বন্ধু, তো আজকে পরিচয় হয়েছে, খুব ভালো একটা মানুষ, তাই না? তো খাবার পরে থেকে পরিচিত হয়েছে আর কি। তো আজকে আমরা এখান থেকে সবাই বিদায় নিবো। যারা ছিল বাট জামাই আর বউ লাভালাভি করে মনে করেন যা যার মতো নামে গেছে গা, কেউ নামাই নিয়ে যায় নাই, এমনি বৃষ্টি চাপ দিছে, মানে বৃষ্টি ভাবাইছে, যা যার মতো দৌড় আর কি, তাই না? তোর একটা ভ্যান পাইছিল, পর ভ্যানদের আর কি কাঁচা রাস্তা, আমি তো গাড়ি নামাইতে পারবো না, তাই আর কি ওনারা একটা ভ্যান দিয়ে চলে গেল। আর আমরা এখানে আছি, এখন শুধু ভাড়া নেওয়ার পালা। তো আর ভাড়ার কত হবো? 3000, 6,000 হবো। তো আজকের দিনের ইনকাম এটুকু, কিন্তু টাকাটা আমি হাতে পাই নাই। উনি ভাড়া নিয়ে আসতে গেছে, 5-10 মিনিট ওয়েট করতে হবো। তো আজকে আপনাদের মাঝে এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি ভালো থাকো, হয়তো একদিনে পরিচয় সারা জীবনে কোলাকুলি করি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ বাস।